আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকে মূলত আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা কিন্তু বোর্ডে 2018 সালে এসেছিল। তো চলো শুরু করি। এখানে প্রথমেই আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেওয়া। এই যোগটা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু লিখে দিচ্ছি। দেখো যে CH3 দেন হচ্ছে CX। হ্যাঁ, এই যৌগটা যখন লঘু ক্ষারের সাথে বিক্রিয়া দিচ্ছে তখন সেখান থেকে এ বানায়। এটা আসলে ইজিলি বুঝে যাওয়া উচিত যে যখনই আমরা অ্যাকোয়াস সলিউশন দিয়ে বিক্রিয়া দেই তখন অ্যালকাইল হ্যালাইড কিন্তু অ্যালকোহলে রূপান্তরিত হয়। ইট মিনস এই যৌগটা হবে এইটা CH3 দেন হচ্ছে COH। তোমরা দেখলে বুঝতে পারবে। আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই, মেইনলি জাস্ট অ্যাকোয়াস সলিউশন দেওয়া মানে হচ্ছে হ্যালোজেন বের হয়ে যাবে আর হচ্ছে হাইড্রক্সিল, খাদ থেকে হাইড্রক্সিল আসে না, ওই হাইড্রক্সিল হচ্ছে মূলত এই অঞ্চলে বসে যাবে। তো এটার স্ট্রাকচার কেমন ভাই? এই যে এই কার্বনটা দিছি, কার্বনের এক হাতে ছিল OH অ্যান্ড দেন এই কার্বনের 3 হাতে ছিল হচ্ছে 3টা মিথাইল। এই যে একটা মিথাইল দিলাম, এই যে একটা মিথাইল দিলাম, এই যে একটা মিথাইল দিলাম। তো এই যে যৌগটা আসলো ভাই, এটা কি একটা 3 ডিগ্রি কিন্তু অ্যালকোহল আসছে। এখন এই যে 3 ডিগ্রি যে অ্যালকোহলটা আমরা পেলাম, এটা আমাদের আলটিমেটলি পরে কাজে লাগবে। এ হচ্ছে আমাদের তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হইলো, ঠিক আছে। বি কি হবে? বি হচ্ছে দেখো এই যে CH3CH2X, সেও তীব্র ক্ষারের সাথে অ্যাকোয়াস সলিউশনেরই বিক্রিয়া দিচ্ছে। মানে এক কথায় কনসেন্ট্রেশনের তফাৎ। লঘু মানে হচ্ছে আলটিমেটলি আমরা কি করছি, এখানে কম পরিমাণ ইউজ করছি, পানিতে দ্রবীভূত করছি, আর তীব্র মানে সেখানে বেশি পরিমাণে ক্ষার ইউজ হইতেছে। তো দিলে কি হবে, এই যে যৌগটা এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল হ্যালাইড, তাই না? তো সে যখন বিক্রিয়া করবে ভাই তখন তো এই যে যৌগটা দেখতে এরকম হবে না। দেখো তো CH3CH2OH আসবে না, অর্থাৎ ইথানল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বিক্রিয়া কিন্তু আগের মতোই, হ্যালোজেন যে ছিল হ্যালোজেন হাইড্রক্সিল, ক্ষার থেকে আসা হাইড্রক্সিল দ্বারা প্রতিস্থাপিত এই যৌগটা দেবে। এই যৌগটা কত ডিগ্রি ভাইয়া? যে হাইড্রক্সিল মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সে তো একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই যে 3 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহল আমরা যখন আলটিমেটলি পেয়ে যাব, পাওয়ার পরে এখন আমাদের কাজ কি? উদ্দীপকের কি বলে, উদ্দীপক ট্র্যাক করা তো শেষ। এবার আমরা 3 নম্বর কোশ্চেনে যাব যে এ ও বি যৌগের পার্থক্য সূচক পরীক্ষা বিক্রিয়া সহ লিখো। তাহলে এই যৌগ ছিল আমার 3 ডিগ্রি অ্যালকোহল আর বি যৌগ ছিল আমার 1 ডিগ্রি অ্যালকোহল। এই দুজনের মধ্যে পার্থক্য করা হয় কি দ্বারা? এই দুজনের মধ্যে পার্থক্য করা হয় মূলত লুকাস বিকারক দ্বারা। তাহলে আমরা যদি একটু লিখি যে লুকাস বিকারক কি ছিল, অলরেডি আমরা কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম। লুকাস বিকারক ছিল হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের মিক্সচার। অলরেডি কিন্তু এই যে কোনো একটা সিকিউ সলভিংয়ে উদ্দীপকে আমরা এগুলো দেখাইছিলাম যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইডের মিক্সচারকে লুকাস বিকারক বলে, এবং এটার একটাই বিক্রিয়া শুধুমাত্র 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে আমরা ব্যবহার করি। তাহলে এখানে আমাদের যে মাথায় রাখতে হবে, 3 ডিগ্রি যে অ্যালকোহল আছে, অর্থাৎ আমাদের যে এ ছিল সেই এ যখন আজকে আমাদের বিক্রিয়ায় যায় কার সাথে, এখানে থাকা লুকাস বিকারকের সাথে, তখন আলটিমেটলি আমাদের কি আসবে? ব্যাপারটা ঘটে এরকম যে OH এই সেলের এইচের সাথে বিক্রিয়া করে ফেলে এবং এখানে আমরা জিঙ্ক ক্লোরাইড ইউজ করি। জিঙ্ক ক্লোরাইড এখানে নিরোধক হিসেবে কাজ করে, কজ এখানে যদি আমরা জিঙ্ক ক্লোরাইড না দিতাম তাহলে বিক্রিয়াটা হচ্ছে রিভার্সিবল হইতো বা উভমুখী হয়ে যেত। আর নিরোধক দেওয়ার কারণে দেখা যায় এই জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া উৎপন্ন যে পানি, সেই পানি শোষণ করে ফেলে। পানি কোথায় তৈরি হলো? এই যে OH আর H মিলে যে পানিটা আসতেছে এটাকে কি করে, এই নিরোধকটা শোষণ করে ফেলে, যার কারণে বিক্রিয়াটার কি করতে পারে না, ব্যাকওয়ার্ডে যাইতে পারে না। তাহলে বিক্রিয়াতে প্রোডাক্ট কি আসবে ভাইয়া? HOH তো বের হয়ে গেল, ক্লোরিন সুন্দর করে এই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যায়। তাহলে আজকে এই যে CH3 আমরা দিয়ে দিলাম, এখানে কার্বন দিলাম, এখানে ক্লোরিন আসলো, এই পাশে যা যা ছিল তাই দিলাম। তাহলে খুব স্বাভাবিকভাবে দেখে বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে কি পাইছি, 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড পাইছি। 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড পাইছি। তো যদি আলটিমেটলি আমাদের এই যৌগটা তৈরি হয়ে যায়, তাহলে আমরা এখানে জাস্ট একটু লিখবো যে ভাই এই বিক্রিয়াটা না দ্রুত সংঘটিত হয় এবং দ্রুত তৈলাক্ত স্তর বা অনেক ক্ষেত্রে বলা হয় সাদা অধক্ষেপ পড়ে। অর্থাৎ যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হয়েছে তার একটা সাদা অধক্ষেপ অথবা অ্যালকাইল হ্যালাইডের মেইনলি তৈলাক্ত স্তর পড়ে, সেটা পড়ার কারণে আমরা বুঝে যাই যে এই যৌগটা আসলে কি ছিল এখানে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন বলা চলে। সেকেন্ড রিয়াকশন কি ভাই? সেকেন্ড রিয়াকশন যদি আমরা দেখি যে আমাদের কাছে CH3 দেন হচ্ছে CH2OH ছিল,
তার সাথেও আমরা কি করতে পারতাম, HCl এবং হচ্ছে জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়া দিতে পারতাম। মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে কোনো রিয়াকশন সংঘটিত হয় না, বলা হয় কক্ষ তাপমাত্রায় তুমি আসলে এই যে 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি লুকাস বিকারকের বিক্রিয়া দাও, সেখান থেকে তুমি কোনো রেজাল্ট পাবে না। এই মাধ্যমে মূলত তুমি 3 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে তফাৎটা করতে পারো। যেখানে একেবারে দ্রুত চোখের পলকে বা তৎক্ষণাৎ বিক্রিয়া হয়ে যায়, সেখানে দেখা যায় 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়াই দিতে চায় না, যার কারণে আমরা বলি যে এই বিক্রিয়ার মাধ্যমে বা লুকাস বিকারকের মাধ্যমে আমরা 1 আর 2 ডিগ্রি 1, 2, 3 ডিগ্রি উভয় মানে 3টাই অ্যালকোহলেরই কিন্তু পার্থক্য করতে পারবো। এবার আশা করি বুঝাইতে পারছি 3 নাম্বারটা কীভাবে অ্যান্সার করবো। 4 নাম্বারটা উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ের কৌশল অভিন্ন কিনা বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের বিক্রিয়াদ্বয় হচ্ছে একটা তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে লঘু ক্ষারের সাথে বিক্রিয়া, আর মেইন যে তফাৎ সেটা হচ্ছে একটা 3 ডিগ্রি আর একটা হচ্ছে 1 ডিগ্রি বিক্রিয়া। ভাইয়া এটা একটু মাথায় রাখবা সবসময়। আমি যদি একটু সাজাই দিই কোয়েশ্চেন অ্যান্সারটা, প্রথমত আমরা যখনই দেখবো যে ক্ষারের সাথে অ্যাকোয়াস সলিউশন, ক্ষারের বা এনি চান্স অ্যাকোয়াস সলিউশন থাকলেই সেটা কি দিবে আজীবন, সেটা মূলত আমরা যারা জৈব যৌগ পড়েছি তাদের জানা উচিত যে তারা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কি হয়, একজন সরে গিয়ে আরেকজন বসে যায়। যেমন আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছিলাম যে অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন বা হ্যালোজেনগুলো সরে যাবে এবং হাইড্রোক্সিলগুলো বসে যাবে। এই প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে আমরা অ্যাসেন বিক্রিয়া নামেও ডেকে থাকি কিন্তু, হ্যাঁ। কীভাবে, ওই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে এখানে যে জিনিসটা ঘটে ডিরেক্ট কেন প্রতিস্থাপন বিক্রিয়া মানে যে অ্যাসেন তা তো না। প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক। আমরা মেইনলি এই যে ক্ষারের অ্যাকোয়াস সলিউশনে কিন্তু অ্যাসেন রিয়াকশনটা দেখি আর কি প্রতিস্থাপনে। তো এটা যদি পুরোটা লিখি কি হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো সাবস্টিটিউশন এই রিয়াকশনে আলটিমেটলি কি ঘটে, আমাদের দেখতে পাই আমরা বারবার যে একটা হ্যালোজেনমূলক সরে যায় এবং সেখানে হাইড্রক্সিলমূলক বসে যায়। তো হ্যাঁ, এই যে অ্যাসেন বিক্রিয়া, এই অ্যাসেন বিক্রিয়াকে আমরা আবার কি করতে পারি, 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের SN1 আর এটা হচ্ছে আমাদের SN2। তোমরা নিশ্চয়ই জানো SN1 আর SN2 মানে আসলে কি আমাদের। তাহলে এখান থেকে আমরা যেটাকে মানে বাংলায় বলতে গেলে তো এটাকে বলা হয় যে এক আণবিক প্রতিস্থাপন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর হচ্ছে এখান থেকে আলটিমেটলি দ্বি-আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় আর কি। তো এখান থেকে SN1 আর SN2 বিক্রিয়ার শর্তগুলো যেন কি ছিল আমাকে বলো তো। SN1 যে বিক্রিয়াটা হবে, সেই SN1 বিক্রিয়াটা মূলত ঘটে 3 ডিগ্রি যারা থাকে তাদের জন্য, আর SN2 ঘটে হচ্ছে মূলত 1 ডিগ্রির জন্য। তার মানে এখানে থাকা SN1 ঘটবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য ঘটবে। তারপর এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য ঘটে বেশি ভালো করে যদি ওভাবে চিন্তা করি। যদি বলো যে ভাই 2 ডিগ্রি কোনটা দিবে, 2 ডিগ্রি আসলে ভাই 2টাই দিতে পারে, পরিবেশের উপর ডিপেন্ড করে। মেইন হচ্ছে 3 ডিগ্রি কিন্তু কখনোই আলটিমেট ওয়েতে আমার SN2 দেয় না, আর 1 ডিগ্রি কখনো SN1 দেয় না, এটা একটা পার্থক্য। এখান থেকে আমরা আলটিমেটলি দেখি যে এখানে আমাদের কার্বো ক্যাটায়ন তৈরি হয়, তাই না। আমি জাস্ট একটু ইনফরমেশনগুলো তোমার জন্য গ্যাদার করে দিচ্ছি যাতে তোমার অ্যান্সার করা ইজি হয়। কার্বো ক্যাটায়ন তৈরি হয়, এখানে তৈরি হয় না, তাই না, সহজে লিখে ফেলি। তারপর এখান থেকে আলটিমেটলি আমাদের 2 ধাপে ঘটে, এই রিয়াকশনটা কয় ধাপে ঘটবে, 2 ধাপে ঘটে। আর এই পাশে এটা আলটিমেটলি কয় ধাপে ঘটবে, 1 ধাপে ঘটবে। এই তো এই পর্যন্ত হয়ে গেলে আমরা এখানে একটু মাথায় রাখবো যে এই যে লঘু ক্ষারের সাথে বিক্রিয়া দিলেও সে বিক্রিয়াতে প্রোডাক্ট বানাইতে পারে, বাট ওর জন্য তীব্র ক্ষার হইলে ভালো হয়, তাছাড়া রিয়াকশনটা সহজে দিতে চায় না। তো এরকম আরও অনেকগুলো বৈশিষ্ট্য আসলে আছে, আমরা আসলে সবগুলো এখন কভার করার ট্রাইও করতেছি না, জাস্ট তোমাকে বোঝানোটা মেইন যে SN1 আর SN2 কিন্তু এখানে রিয়াকশন দিচ্ছিল। বাকি বৈশিষ্ট্যের পার্থক্যগুলো তুমি কিন্তু দেখে নিতে পারো, জাস্ট আমি এখানে বাকি মেকানিজমটা দেখাই। যে SN1 বিক্রিয়া ভাই বলছে হচ্ছে 2 ধাপে ঘটবে, আর SN2 যেটা ছিল সেটা কিন্তু আসলে 1 ধাপে ঘটতেছিল। SN1 বিক্রিয়া আসলে কিভাবে হয়, যে CH3 থাকে এখানে C, এখানে আমাদের CH3 ছিল এবং এই পাশে মূলত ছিল হচ্ছে হ্যালোজেন। ফার্স্ট স্টেপে যে ঘটনা ঘটে বা প্রথম ধাপে যে ঘটনা ঘটে, এখানে থাকা কার্বন ক্লোরাইডে উভয় ইলেকট্রন ক্লোরিন ধীরে সুস্থে আস্তে ধীরে কি করে নিয়ে চলে যায়। নিয়ে চলে যাওয়ার কারণে এখানে দেখা যায় কার্বো ক্যাটায়ন তৈরি হয়ে যায়, অর্থাৎ কার্বন এখানে এভাবে থাকবে,
ক্লোরিন কি করছে, বন্ধনের উভয় ইলেকট্রন নিজের কাছে নিয়ে চলে গেছে, তার মানে ক্লোরিন হয়ে যাবে মাইনাস আর কার্বন নিজে হয়ে যাবে প্লাস। ফার্স্ট স্টেপে যখন এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়, ফার্স্ট স্টেপে যখন আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে, সেই কার্বোক্যাটায়ন আলটিমেটলি হচ্ছে পরের ধাপে জলীয় দ্রবণে থাকা হাইড্রক্সিল মূলকের সাথে অ্যাটাচ হয়ে যায়। আবার বলতেছি, এই কার্বোক্যাটায়নটাই পরবর্তীতে জলীয় দ্রবণে থাকা হাইড্রক্সিল মূলকের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার ওভারঅল SN1 বিক্রিয়া, যে বিক্রিয়াতে মূলত আমরা দেখতে পাই যে দুইটা ধাপে বিক্রিয়াটা ঘটে, একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং দাস হচ্ছে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট হয়। তো আশা করি তোমরা দেখাতে পারবা এই কৌশলটা, SN1 মেকানিজমটা, দুইটা ধাপ। দেন সেকেন্ড স্টেপে যদি আমরা SN2টা দেখতে চাই, SN2 ঘটে বলা হচ্ছে মূলত আমরা বলছিলাম এক ধাপে ঘটবে, এবং যৌগটা কোনটা ছিল ভাই, সেটা ছিল হচ্ছে CH3CH2 and then হচ্ছে X। বেটার হয় এটাকে একটু সাজাই লিখলে। আমরা যদি একটু দেখি এখানে ওই যে হাইড্রক্সিল মূলক আসবে, অর্থাৎ হচ্ছে আমাদের যে ক্ষারক ছিল সেই ক্ষারক তো আসবে এই বিক্রিয়া করতে। ক্ষারক যখন আসবে আসলে কি হয় ভাইয়া, তখন হচ্ছে দেখা যায় এখানে থাকা কার্বনের সাথে মূলত এই ক্ষারকটা অ্যাটাক করতে শুরু করে। আমি একটু দেখাই, এই হাইড্রক্সিল মূলক হচ্ছে এই কার্বনকে অ্যাটাক করতে শুরু করে। যেই মুভমেন্টে ও অ্যাটাক করতেছে ওই একই মুভমেন্টে হচ্ছে হ্যালোজেনের সাথে থাকা বন্ধনের উভয় ইলেকট্রন হ্যালোজেন নিজের দিকে টানতে শুরু করে। তো ব্যাপারটা কি ঘটে, এখানে একই সাথে বন্ধন ভাঙন আর গড়নটা হতে থাকে কন্টিনিউয়াস প্রসেসে। যেমন এখানে থাকা এই কার্বনের দুইটা হাইড্রোজেন, তো দুইটা হাইড্রোজেন আমি কিন্তু চাইলে এইভাবে সাজাই দিতে পারি। দেখো যে এখানে একটা হাইড্রোজেন থাকলো, ধরো নিচে আমি একটা হাইড্রোজেন দিলাম, আর এখান থেকে এই যে CH3টাকে এই অঞ্চলে দিলাম। ওকে, নাও এখান থেকে দেখানো হয় এভাবে যে এখানে হাইড্রক্সিলের সাথে আমার এই কার্বনের নতুন একটা বন্ধন তৈরি হইতেছে, আর এখানে ডট ডট দিয়ে মূলত দেখানো হয় এখানে থাকা এক্সের সাথে তার বন্ধন ভাঙতেছে। এরকম একটা স্ট্রাকচার দেওয়া হয় যেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ জটিল স্ট্রাকচার বলি বা অবস্থান্তর অবস্থা বলি, যার কারণে মাথায় রাখতে হয় যে SN2 বিক্রিয়ায় কিন্তু অবস্থান্তর অবস্থা তৈরি হয় বা জটিল অবস্থা তৈরি হয়। তো এর পরের ধাপে কি হয়, পরের ধাপ বলা উচিত না, কজ এর মধ্যে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে যে ঘটনা ঘটে তৎক্ষণাৎ এটা কিন্তু বিক্রিয়াটা শেষ করে, এবং শেষ করে কি হয়, এই যে হাইড্রক্সিল মূলকের সাথে তার ফিক্স বন্ধন আসে এবং এখানে থাকা বন্ধনটা পুরোটা ভেঙে যায়। তাহলে লাস্ট স্টেজে যদি রিঅ্যাকশনটা, লাস্ট স্টেজ বলতে একেবারে শেষে যদি দেখি আমরা, কার্বন থাকলো এখানে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, মিথাইল মূলকটা এখানে চলে আসে, অ্যান্ড দেন হাইড্রোজেনটাকে আমরা এভাবে দিয়ে দিই, এবং হ্যালোজেন যেটা ছিল সেই হ্যালোজেনটা মূলত এইভাবে X মাইনাস আকারে বের হয়ে যাবে, বন্ধনের উভয় ইলেকট্রন নিয়ে এসে চলে যায়। তো এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য যে এখানে মূলত আমাদের জ্যামিতিক গঠনও কিন্তু অপরিবর্তিত থাকে না, বা জ্যামিতিক গঠন মূলত কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, জ্যামিতিক গঠন পরিবর্তিত হয়ে যায়। তো এই ছিল, তোমরা বাকিটা আলটিমেটলি যে কোনো একটা টেস্ট পেপার সলভ দেখে নিবা, অথবা বই থেকে কিন্তু SN1 আর SN2 একটু পড়ে নিলেই আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে এই কোয়েশ্চেনটা আসলে ইন্টারেস্টিং ছিল বলা যায়, যে অবিএ যোগের পার্থক্যসূচক পরীক্ষা আমরা দেখছিলাম, এবং সাথে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ার কৌশলটা কিন্তু অভিন্ন নয়। আমাদের এটা বলতে হবে যে একটা SN2 বিক্রিয়া একটা SN1 বিক্রিয়া সংগঠিত হয়। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।